প্রথমেই প্রতিক্রিয়া আমরা যে পুলিং স্টেশনগুলোতে চেষ্টা করে যে এজেন্টগুলোকে আমরা ঢুকাতে পেরেছি, এটা আমাদের প্রথম সাফল্য। কারণ গত রাত্রে কৈলাসহর তথা এই ঊনকোটি জেলায় এটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে শাসক পার্টি লোকের, সন্ত্রাসের পরিবেশ। এবং সবচেয়ে নিন্দনীয় জিনিস, পুলিশের কাছে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ অ্যাডভান্স টেলিফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা আসছি, তোমরা ভাগো। এসডিপিও সাহেবের কাছে টেলিফোন করলে টেলিফোন সবসময় বিজি, টেলিফোনই ধরছেন না। এসডিপিও সাহেব টেলিফোনই সবসময় বিজি থাকে। গতকাল যেখানে নির্বাচনের সবর প্রচার 24 তারিখ বিকাল 5টায় খতম হয়েছে, সেখানে গতকাল ওপেনলি শাসক পার্টির লোকরা মিটিং করছে, গরুয়া সভা করছে, কমপ্লেন দিলে পুলিশ অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে। গতকাল রাত্রে আমাদের পার্টির এবং আমাদের মিত্র পার্টির, আমাদের জুটের যারা এজেন্ট চণ্ডীপুর এলাকায়, ফটিকরা এলাকায়, পাবিয়াছড়া এলাকায়, করমচড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে থ্রেটেনিং করা হয়েছে। তা সত্ত্বেও মানুষ ভয়কে উপেক্ষা করে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর জন্য অধিকাংশ পুলিং স্টেশনে আমরা এখন পর্যন্ত আমাদের এজেন্ট পৌঁছাতে পেরেছি। অবজারভার সহ অন্যান্য কর্মকর্তাদের আমরা জানিয়েছি, অন্যান্য কর্মকর্তাকে আমরা জানিয়েছি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ওনারা বলছেন আমরা এজেন্টকে ঢুকানোর ব্যবস্থা করব, আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত প্রায় সকাল 9টা বাজে। যেহেতু আপনি জেলা সভাপতি, গোটা জেলায় যেমন 50 পাবিয়াছড়া, ফটিকরায় 51, ফটিকরায় 52, চণ্ডীপুর 53, কৈলাসহরে সব 4টা বিধানসভাতে কি আপনাদের দলের বা আপনাদের মিত্র দলের সবাই পুলিং এজেন্ট দিয়েছেন? আমি আপনাকে বলছি অধিকাংশ ক্ষেত্রে আমরা দিতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে, বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। যেমন গতকাল চণ্ডীপুরের চন্দনের বাড়িতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে তাকে এজেন্ট নিয়োগ করা হয়েছে, তার বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে, তার বাড়িতে গিয়ে ঢিল ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, তার বাড়ির সামনে ফ্ল্যাগ লাগানো হয়েছে, মদ্যপান করে চিৎকার চেঁচামেচি করা হয়েছে, ঘর থেকে বেরোলে প্রাণে মারা হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকিকে উপেক্ষা করেও সে আজকে পুলিং স্টেশনে এসেছে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর জন্য।